এক আল্লাহর বান্দি মহিলা, জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে, ওই মহিলা বড় খারাপ, ওর নাম নিও না। সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল। এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। মহিলার অন্তরে মায়া লাগছে। জাহান্নামী নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল। কোথায় একটু পানি পাই, খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল। পানির কূপ থেকে পানি উঠাবে, দেখে উঠাবার পাত্র নাই, পানি নিচে। হঠাৎ করে ছিল পায়ের মধ্যে চামড়ার মুজা, চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে, কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। আরে আমি তো এই কাজটা করে যাই, কুকুরকে একটু পানি পান করাই, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই। এইবার চিন্তা করলো মুজা দিয়া যেহেতু পাই না, কি করা যায়। এবার মাথায় ছিল বড় একটা ওড়না। আল্লাহর বান্দি ওড়নাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে, মুজার থেকে পানি পান করাইল। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরকে পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ আসছে, অদৃশ্য আওয়াজ। কে যেন ডেকে বলে, রে বান্দি, তোর জীবনে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হয়ে গেছে। দেখেন, একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না, এটা সামান্য, চোখেও বাজে না। কিন্তু ওই বান্দি জীবন ভর গুনাহ করছে, এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। গায়েবী আওয়াজ আছে, নবী বলেন হাদিসে পাকে, সাথে সাথে গায়েবী আওয়াজ, মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু নেক আমল, বেপরদায় চলে না, জীবন ভর নেক আমল, আজান হলে নামাজে দাঁড়ায়। ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায়, দ্বীনের তালিম দেয়। আল্লাহর রাসূল বলতেছেন, জীবনের শেষ ভাগ যখন আসলো, হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল। বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে। বিড়াল ছাড়েও না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই। ওই নারীটাও বিড়ালের খানা দেয় না, রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। একটা বিড়ালের উপরে জুলুম, জীবনের সব আমল বরবাদ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দামি ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এমন সুন্দর ইবাদতের ঘর, বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন? মানুষ দুনিয়াতে আল্লাহ বানাবেন বা পাঠাবেন ইবাদতের জন্য। তো দুনিয়ায় মানুষ করবে ইবাদত, আর এদের বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। কি বানায় রাখছেন? জান্নাত। জান্নাতে আমরা যেতে যদি চাই, তাহলে দুনিয়া থেকেই জান্নাতের টিকিট ওকে করে নিতে হবে। ঘরের মধ্যে গিয়া যদি দুপুর বেলা ইলিশ মাছ দিয়ে খানা চান, তাহলে 9টা-10টার মধ্যে বাজারে গিয়া ইলিশ কিনে ঘরওয়ালিকে পৌঁছায় দিতে হবে। বাজারে গিয়া যা কিনবেন খানার বেলায় দুপুরে তাই আপনি সামনে পাবেন। দুনিয়াতে যা আমল করবেন
কবর হাসরে তাই পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার কোন প্রাণী আল্লাহ আলাদা বানান নেই। জানা থাকলে বুঝে থাকলে বলেন তো, মানুষের থেকে দামি ফেরেশতারা? বলেন, কথা বলেন। জিনেরা? তাহলে নূরের সৃষ্টি ফেরেশতাও শ্রেষ্ঠ না? আগুনের সৃষ্টি জিনেরাও? কারা শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো, আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্তটার বিরোধিতা করছিল কে? শয়তান বিরোধিতা করছিল। ইবলিস শ্রেষ্ঠত্ব, মানুষ এটা মানে নাই। আল্লাহর সামনে তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এটা আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত। শুধু বিরোধিতা করেছে ইবলিস। মাটির সৃষ্টি ফেরেশতা বা নূরের সৃষ্টি আগুনের সৃষ্টি থেকে শ্রেষ্ঠ, এ কথাটা মানে না। বর্তমানেও দুনিয়াতে কিছু মানুষ আছে না নাই? জানি না, এদের সামনে অনেক যুক্তি। ইবলিসও যে আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মানে নাই, তারও কি ছিল? যুক্তি ছিল। যুক্তির নাম ইসলাম না, মালিকের কথা বিনা শর্তে মেনে নেওয়ার নাম ইসলাম। যুক্তি দিতে গিয়া তাসলিমা নাসরিন কপালে এমন জুতার বাড়ি লাগছে যে ওর লাশ হয়ে জমিনে আর আসবে কিনা সন্দেহ। যুক্তি, এর দিয়ে ইসলাম মাপকাঠি করা যায় না। আল্লাহ পাক এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই বক্সের ভলিউম দাও, রিভাব দাও, বক্সের ভলিউম রিভাব দাও। মানুষের এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ সিস্টেম দিছেন দুইটা। কয়টা বলেন? এক সিস্টেম থিওরিক্যাল, আর এক সিস্টেম হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেমের নাম হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল সিস্টেমের নাম রিজালুল্লাহ। বর্তমানে থিওরিক্যাল পদ্ধতি যেটা আছে, সর্বশ্রেষ্ঠ থিওরিক্যাল পদ্ধতি বা সিস্টেম হলো কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যাল সিস্টেম মানুষের মধ্যে হলেন রাহমাতুল্লিল আলামিন। এই দুই সিস্টেমকে ফলো করে যারা জীবনকে চালাবে, তারা দুনিয়ায়ও বাদশা, আখেরাতেও বাদশা, কোনো পেরেশানি নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ভালো করে কথাগুলো খেয়াল করেন। বয়ান তো আপনারা জানেন, আমি কিছু পরামর্শ দিব, এগুলো খেয়াল করেন। যদি কেউ বলে আমি কিতাব মানি, ব্যক্তি মানি না, সে গোমরা, সে ধ্বংস। যদি কেউ বলে আমি ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, অথবা কিতাব মানি ব্যক্তি মানি না, দোনো দল ধ্বংসের পথে। আর যারা বলবে না আমি কিতাবও মানি ব্যক্তিও মানি, তারা আহলে হক। এবং এই দুই পদ্ধতি অবলম্বন ছাড়া আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আরো পারলে আপনারা কসম খেয়ে নেন, আমি আল্লাহর কাছে আরো কসম করে বলছি, 1000 বার কসম করে বলছি, কথাটা লিখে রাখেন। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল, এই দুই জিনিস না থাকলে ঘরে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, রাষ্ট্রে শান্তি থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না, শুধু চাপাবাজি করতে পারবে। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি?
ইসলাম ছাড়া কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ব্যক্তি, কোনো থিওরি এ দুনিয়াতে শান্তি দিতে পারে নাই, পারবেও? বলেন, কেউ দিতে পারছে? আব্রাহাম লিঙ্কনের থিওরি, মাও সেতুনের থিওরি, লেনিনের থিওরি, কালমার্সের থিওরি, প্লেটোর থিওরি, এক কথায় সব থিওরি আর আদর্শ নাপাক। একমাত্র ইসলামের আদর্শ, রসুলের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শই হলো পাক। এ কথা অনেকে বুঝে কিন্তু মানে না। কারা মানে না? সমাজের চরিত্রহীন দুর্নীতিবাজরা মানে না। কারণ ইসলাম আসলে সবাই দেখবেন, আমাগো বক্তাদের আগে অনেকে বক্তব্য দেয়, বলে হুজুরদের কথা শুনলে হবে না, আমল করতে হবে। এরপরে বলবে ইসলাম শান্তির ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, সব বলে, অথচ মানে না। কেন মানে না? মানতে গেলে চোরের চুরি চলবে না, ইসলাম মতো চলতে গেলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, জালেমরা জুলুম করতে পারবে না। এজন্য ইসলামের বিরোধিতা যারা করে, হয়তো জালেম দুর্নীতিবাজ, না হয় চোর ডাকাত, এরা ইসলাম চায় না। আর ভালো মানুষ বলে না, ইসলাম দরকার শান্তির জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে গালাগালি নেই। তোরে আমি গরিব বানাই নাই, হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি, বল তোর সম্পদ কি করেছো? আল্লাহ তুমি জানো না, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, কালভার্ট বানিয়েছি, মানুষের কল্যাণে খরচ করেছি। আল্লাহ বলবে সব জানি, এটা তো দুনিয়াওয়ালারাও জানে, কিন্তু আমি আর একটু বেশি জানি, তোর ভিতরের খবর জানি। কি জানেন আল্লাহ? তুই যে দান করছো 50,000, চায়ের দোকানে বয়ে চাপাবাজি করছো, মসজিদে 50 দিয়া বলছে মসজিদটা আমি কইরে দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মাদ্রাসায় দেয় 50,000, চাপাবাজি করে, মাদ্রাসা তো আমি করছি। এরপরে আবার দান করার আগে বলে আমারে পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে, আছে না নাই? হুজুরকে উপরে নাম দেওয়া লাগবে। এই দান করছে মানুষ, মারহাবা না বললে মেজাজ গরম। নাম লেখছে ঠিকই, আলহাজ লেখে নাই, মাথা গরম হয়ে গেছে। কেমন হাজি? আলহাজ না লেখলে মাথা গরম। আল্লাহ বলবে আমি জানি তুই বড় ধোঁকাবাজ। মাদ্রাসায় দান করছো ঠিকই, মসজিদে দান করছো ঠিকই, কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছো। একক তো ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভেতরের খবর পর্যন্ত জানি। তুই যে টাকা পয়সা দান করছো ঠিক, একদিকে মসজিদ মাদ্রাসায় দিছো, অন্য দিক থেকে সুদের টাকা নিছো, ঘুষের টাকা নিছো, কি নাই এরকম? গোপনে খায় ঘুষ সুদ, আর প্রকাশ্যে করে দান। তুমি প্রকাশ্যে সুদ ঘুষ খাও, প্রকাশ্যে দান করো, আর গোপনে যদি খাও গোপনে দান করো। দেখেন না কিছু মানুষ যারা ভালো, এরা কি করে? 20,000 টাকাই মাদ্রাসায় দিলাম, ফাউন্ডেশনে দিলাম, মসজিদে দিলাম, মাইকে যেন নাম বলা না হয়, এরকম নাই? আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, এরা 5,000 2,000 দিয়া কয় মাইকে নাম বলতে বলিও, নাম যদি না বলে বলে টাকা ফিরাইয়া দাও। আছে না? দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক। আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদব। এরা দান করে না, এরা বয়ে বয়ে গুট গুট করে সমালোচনা করে। 5 ওয়াক্ত নামাজি কখনো বলে না ইমাম সাহেব বয়ান ছাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান। সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম, ও আইছে সবার শেষে, ইমাম সাহেব বয়ানটা বুঝাইতে গিয়া 5 মিনিট বেশি হয়ে গেছে, পুরো মসজিদ গরম বানায় ফেলছে। ইমাম সাহেব আপনারা যদি এরম করেন আমরা করবো কি? তো ইমাম সাহেব যদি বলে তুই গু খা, তুই পায়খানা খা, বদমাস বেয়াদব। ইমামকে চার্জ যারা করে, ইমামকে সবার সামনে যারা ফোর্স করে, এদের মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। ইমামের উপরে কি জুলুম চলে তা জানেন আপনি?
ওই ঠান্ডা মাথার খুনি কয় না, ঠান্ডা মাথার খুনি। সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান। সিনেমা হলে ছবি দেখাবে, ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা, শান্ত কেন মাস্তান। সরকারি ডিউটি করে, বেসরকারি ডিউটি যারা করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা? মনে হয় আসমান থেকে কিছু পড়ছে না। আপনারা সরকারি বেসরকারি যারা চাকরি করেন, ডিউটি কয় ঘন্টা? বেতন কত মাসে? নিম্নে নিম্নে বেতন কত? কোনো হুঁশ নেই। যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, মাসে বেতন কত নিম্নে? কারো ধারণা নাই? হ্যাঁ, এই যে পাগল, যেটি না পারো তুমি বকবক করো কেন? যারা বুঝে না চুপ থাকেন। কমপক্ষে 20,000। কমপক্ষে কত? এই 20,000 টাকা চাকরি করে কেন? কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবেন না। আমাকে বলেন তো, সরকারি ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন নিম্নে 20, টেবিলের নিচে আরো অনেক কিছু পাওয়া যায়। আপনারাই বলেন, আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? কি বলেন না কেন? বেতন কত? আপনার বিবেক দিয়ে বলেন তো, পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে? হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। হাসেন কেন? আল্লাহ বিবেক দিছে, একটু হিসাব করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? কিন্তু কোনোদিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে? জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয়, আসর থেকে সূরা উল্টা দিকে যাবে। বরং ইমাম সাহেবরা কলিজা দিয়া দোয়া করে, মোনাজাতটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন। এরপরেও যারা হুজুর দেখতে পারে না, ওরা আসলে মা বাবার ভালো সন্তান না। মা বাবার ভালো সন্তান কখনো হুজুরের বিরুদ্ধে যাইতে পারে না। আল্লাহর কসম করে বলি রে যুবক, 200 টাকা লাগবে একটা পেস্টুন বানাবি, 2 ফিট 3 ফিটের পেস্টুন বানায় 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 বাজারের মোড়ে মোড়ে লাগায় দাও। পেস্টুনের মধ্যে লেখো ইসলাম ছাড়ায় জমিনে কোনোদিন শান্তি আসবে না। পেস্টুন বানায় লেখো এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হলো উলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম ছাড়া জাতির নিঃস্বার্থ বন্ধু নাই, খোদার কসম নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। তোমারে যদি 500 টাকা দেয়, 1500 টাকা নিয়ে নেয়, তোমার খবর নাই। তোমার একটা ধাঁধা দিয়ে দিছে, 10 টাকা দিলে যদি লাইগা যায় 40 লাখ। কিন্তু যদি লাগে কার কপালে এটা বিস্তারিত বলে নাই। তোমার কপালে লাগবে জীবনেও না, যারা বলে ওদের কপালে লাগে। বুঝাবার সময় নাই, পাগলের মতো দৌড়াচ্ছেন। হ্যাঁ হুজুর আপনারা খালি বয়ানি করেন, আমাকে কি দিছেন? অথচ গ্রামীণ ব্যাংক অন্য সংস্থাগুলো আমাকে টিনের ঘর দেয়, চায়ের দোকান উঠায় দেয়। টের পাও না কত ধানে কত চাল? মরিয়া যাওয়ার পরে লাশও কবরে নেয় না। সংস্থার লোকেরা গিয়া কয় কিস্তি আছে 13টা আদায় কর, তারপরে লাশ কবরে ঢুকা। এবার কেমন লাগে? হারামে কোনো আরাম নাই। হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করছে, এখন বিল্ডিং থুইয়া জঙ্গলে দৌড়ায়। হালাল টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ দখল করতো না। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, রাতারাতি শেষ। তুফানে আসছে, তুফানে গেছে। হালাল টাকার জিনিস কখনো ধ্বংস হবে না। এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস, কোটি টাকার মালিক,
তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে। হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। ঢাকার অফিসের মালিক বৈশা বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে তুমি দেখছো? কয় না। টেলিফোন? কয় না। তো কেমনে বললা? কয় খবর ল। খবর নিয়ে দেখে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে, এই ব্যক্তিটা ডুবে নাই। দৌড়ায় গিয়ে কয়, ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই, তবে জানতে চাই কসম খায়া বললেন কিভাবে? বলে রসুলের তাবিজ ব্যবহার করি। রসুলের স্পষ্ট কথা, যারা মালের সঠিকভাবে যাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নেগাহদার। আর আয়াত আল্লাহ বলেন, হেদা কোরআন কেন আমি দিলাম? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে দিলাম ঔষধ। কি দিলাম? হেদায়েতের জন্য ঔষধ দিলাম। দুনিয়ার সব মানুষ রোগী, ঈমান হলো তার ঔষধ। কোরআন থেকে ঈমানের ঔষধ নাও। বলে ঈমান নিলাম, কালেমা পড়লাম, এরপরও কি রোগী? কয় হ্যাঁ। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। এই লোকটাও রোগী, আমলের অভাব। আর একটা লোক ঈমান আনলো, আমল করে, তারপরেও রোগী। কেন? বলে আমল করে ঠিক, আমলের মধ্যে ইখলাস নাই, আল্লাহর জন্য করে না, মানুষকে দেখানোর জন্য বয়ান, মানুষকে দেখানোর জন্যই মসজিদ, মানুষকে দেখানোর জন্যই দান সদকা, মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি, মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি। এগুলোকে এর নাম হলো রিয়া। রিয়া কবিরা গুনাহ। রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল আমার কাছে বড় দামি, চাই সেটা ছোট হোক, আমি তাকে মাফ করে দেব ছোট আমলে। ঘটনা প্রায় সময় বলি, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি মহিলা, জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। ওই মহিলা বড় খারাপ, ওর নাম নিও না। সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল। এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। মহিলার অন্তরে মায়া লাগছে। জাহান্নামী নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল। কোথায় একটু পানি পাই? খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল। পানির কূপ থেকে পানি উঠাবে, দেখি উঠাবার পাত্র নাই, পানি নিচে। হঠাৎ করে ছিল পায়ের মধ্যে চামড়ার মুজা। চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে, কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। আরে আমি তো এই কাজটা করে যাই, কুকুরকে একটু পানি পান করাই, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই। এইবার চিন্তা করলো, মুজা দিয়া যেহেতু পাই না, কি করা যায়? এবার মাথায় ছিল বড় একটা ওড়না। আল্লাহর বান্দি ওড়নাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে। মুজার থেকে পানি পান করাইল। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরকে পান করানো মাত্র একটা গাইবী আওয়াজ আসছে, অদৃশ্য আওয়াজ। কে যেন ডেকে বলে, রে বান্দি
তোর জীবনে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হয়ে গেছে। দেখেন, একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না, এটা সামান্য, চোখেও বাজে না। কিন্তু ওই বান্দি জীবন ভর গুনাহ করছে, এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। গাইবী আওয়াজ আছে, নবী বলেন হাদিসে পাকে, সাথে সাথে গাইবী আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু নেক আমল, বেপরদায় চলে না, জীবন ভর নেক আমল, আজান হলে নামাজে দাঁড়ায়। ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায়, দ্বীনের তালিম দেয়। আল্লাহর রাসূল বলতেছেন, জীবনের শেষ ভাগ যখন আসলো, হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল। বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে। বিড়াল ছাড়েও না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও নাই। ওই নারীটাও বিড়ালের খানা দেয় না, রাগ করিয়া। বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। একটা বিড়ালের উপরে জুলুম, জীবনের সব আমল বরবাদ। কিন্তু আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি, শিক্ষক ছাত্রের উপরে জুলুম, ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম, সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম, আছে না নাই? খুব কঠিন কথা। এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আপনি আমি কত জুলুম করি, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম, শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম, এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। এরে আল্লাহর বান্দা, এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে? এখন একটাই পথ। আল্লাহ বলেন, আমি তওবার দরজা খুলে দিলাম। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন। কোরআন হলো ঔষধ। উলামায়ে কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরে বাঁচাও। ও তুষারধারার মুসলমান যুবক বাবারা, একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও। আমি এতক্ষণ বয়ান করতেছি, একবারও বলি নাই দাড়ি লাগাও, একবারও বলি নাই তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও। বরং আমি সারা দেশেই বলি, ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। বরং আমি দোয়া করে যাচ্ছি, আখিরি দোয়া করবেন মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। বলে গেলাম যুবক বাবারা, আপনারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পারলে তুমি ওসি ডিসি এসপি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে ছোট দাবি বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, মা বাবার সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নাও, আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে। 2 নাম্বার জায়গা শিক্ষক। তুমি যত বড় শিক্ষিত হও, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া চলে আসে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম। তুমি যত বড় মাস্তান হও না কেন, উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। চোখের সামনে
সামনে দেখতেছো ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিয়া ও ধুকে ধুকে মরে যায়, ক্যান্সারে মরে, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার। এমনিই হয় না, আলেমের বেয়াদবির কারণে বরদোয়া, মা বাবার সাথে বেয়াদবির বরদোয়া, শিক্ষকের সাথে বেয়াদবি করার বরদোয়া, মুরব্বীদের সাথে বেয়াদবি করার বরদোয়া। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমরাই জবাব দাও। 5 ওয়াক্ত নামাজও পড়ে এমন কি যুবক নাই? তাহলে তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি কেন ব্যবসার লাইনে নামাজ পড়তে পারো না? চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছাড়িও না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের জীবন বড় ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা। আপনারা তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন, নাম শুনছেন না? শুনে থাকলে বলেন, এই বেঈমানের স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেননি? আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই বেঈমান ফেরাউন এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, বরং অনেক স্বামী নামাজ পড়ে না ঠিক, কিন্তু স্ত্রী নামাজ পড়লে অনেক খুশি হয়, আছে না? নিজে পর্দা করে না, মাঝে মাঝে কয়, হুজুর আমি যদিও নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, আল্লাহর হুকুম মতো চলতে পারি না, কিন্তু আমার ঘরের স্ত্রী বড় নামাজি, আমার ঘরের স্ত্রী বড় রোজাদার, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই। ও মা, আপনার স্বামী তো প্রশংসা করে, আপনি কি পারেন না নামাজ আদায় করবেন? আর আপনি যদি ভালো নামাজি হতে পারেন, আপনার সন্তান ডাক্তার হলেও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, বান্দিরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে তওবা করো, মনটাকে এতটুকুই বুঝাইও, কোনো বয়ানের দরকার নাই, মনের একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? মনের আশা পুরা এত গুনাহ কম করো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, গুনাহ করবা, চালাইছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। এখনো কি তওবা করবা না? কয়দিন আর বাঁচবা? কয়দিন আগে দেখো না, ফেসবুকের গোলামেরা ওই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে, স্বর্ণের অলংকার নিয়ে আসছে বিবির জন্য, এয়ারপোর্টে নাইমা গাড়ি তুলছে, স্ত্রী বাচ্চা সহ বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, গাড়ি পানির মধ্যে পড়িয়া বাচ্চাও মারা গেল, স্ত্রীও মারা গেল। স্বামী বেচারা কান্না করে। মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ বাচ্চা নিয়ে থাকার এক আনন্দ আছে, আমি সে আনন্দ করতে পারি নাই। বিদেশ কইরা কইরা জীবন কাটাইয়া আজকে স্বর্ণ অলংকার নিয়ে আসলাম। আমার কপাল এত খারাপ, আমার হাতের উপর আবার বাচ্চাটা মরিয়া গেল, আমি ধরে রাখতে পারি নাই। আমার চোখের সামনে আমার স্ত্রী মরিয়া গেল, আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারি নাই। দেখো নাই, কয়েকদিন আগে নোয়াখালীর জমিনে ওই বাড়িতে যাইতেছিল, যাইতে পারে নাই, লাশ লইয়া বাড়িতে যাওয়া লাগছে। ও বাবা, আজকে তুমি সুস্থ, আগামীকাল এই সময় হতে পারে অসুস্থ, হসপিটালে দৌড়ায় নিয়ে যাবে, অথবা ঘুমের থেকে উঠবা মরা। মা ডাক দিয়া বলবে, বাবা ওঠ,
হঠাৎ করে দেখবে পুরো বডি ঠান্ডা হয়ে গেছে, মায়ের অন্তরে বাড়ি লাগছে, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো? আয়, আমার বাবায় দুনিয়ায় এখন আর জিন্দা নাই, তাড়াতাড়ি আয়। বাবায় দৌড়াবে, ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে, জানাজা না দিয়া যাবেন না? কেউ দৌড়াবে কাফন কেনার জন্য, কেউ যাবে আবার কবর খনন করার জন্য। কালকে তুমি লাশ হয়ে যাবা। তোমার যে বন্ধুটা এত কাছের, হঠাৎ করে মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে। বন্ধু নাই, নাম্বার রাখিয়াও লাভ নাই। অতএব শেষ চিন্তা করে দেখো, আল্লাহ ছাড়া কেউ আমাদের নাই। এরে আল্লাহর বান্দা, আমরা নবীর তরিকা মানিয়া চলার কারণে সম্মানও কমে নাই, আমাদের ইজ্জতও কমে নাই, না খাইয়াও মরি নাই। অতএব অন্তরকে এই কথাটাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমার মতো যুবক যদি ড্রাইভারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ এতদিন বুঝতে পারি নাই, আজকে থেকে বুঝেছি, তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে